राधे राधे। ईद के बहाने उसे बुला के उसके पेट में 6-7 लड़के थे, उन्होंने मिलकर मेरे भाई के पेट में चाकू भोंक दिया और ऐसा घुमाया कि उसके हाथे वाथे सब सब बाहर आ गए, उसका लीवर तक नहीं बचा। বন্ধু নামক শব্দটি জীবনের শেষ হয়ে দাঁড়াবে এই কথাটি কেউ কখনো ভেবেও দেখে না। সূর্যা কুমার তার জীবনে শেষ করে দিল তার বন্ধুরা। সে কোনোদিন ভেবে দেখেছিল যাদের সাথে তার এত ভালো সম্পর্ক তারা তার জীবনটা কেড়ে নিতে পারে? শুধু ধর্মটা অন্য বলে আজকে তারা তাকে হত্যা করে ফেলল। এখন থেকে বন্ধুত্ব করতে হলেও ভেবেচিন্তে করতে হবে। উৎসব যারই হোক না কেন, জিহাদিদের মন মানসিকতা এতটাই নিকৃষ্ট যে তারা সবসময় চেয়ে থাকে কিভাবে সনাতনীদের হত্যা করা যায়। हिंदू को घर बुलाकर बकरा ईद के दिन ऐसा कर दिया। सही किया गलत, सही किया गलत किया, बस इतना बता दीजिए। एक हिंदू परिवार का बच्चा जो है बकरा ईद पर छीन लिया गया, क्या कहना चाहिए भाई इस बारे में? आरोपियों के साथ क्या होना चाहिए? एनकाउंटर होना चाहिए, योगी का बुलडोजर चलना चाहिए? भाई हम यहाँ के रहने वाले नहीं, हम कहाँ के रहने वाले हो? बाहर के रहने वाले। भारत के तो होना रहने, भारत के। वो भारत का बच्चा था, वो भारत का बच्चा था। যখন কোনো জিহাদি সনাতনীদের উপর আক্রমণ করে তখন অনেকের মুখেই শোনা যায় সব মুসলিম এক না, ভালো আছে। তো আমার প্রশ্ন হলো, যখন সূর্যা কুমারকে হত্যা করা হচ্ছিল আশেপাশে কি একজনও ভালো মুসলিম ছিল না? জিহাদিদের কথা বাদই দিলাম, আমরা সনাতনীরা আমরা কোথায়? যখন সূর্যা কুমারকে হত্যা করা হচ্ছিল সে প্রায় 200 মিটার দৌড়াচ্ছিল তার প্রাণটি বাঁচানোর জন্য। কেউ কি আশেপাশ থেকে এগিয়ে আসতে পারতেন না তাকে একটু সাহায্য করার জন্য? মানবতা কি আজ মরে গেছে? পরিবার থেকে ধর্মীয় শিক্ষা দেওয়াও খুব দরকার। কি দরকার ছিল এরকম একটি দিনে বাড়ি থেকে বের হতে দেওয়া? उत्तर प्रदेश की पुलिस ने कहा है 48 घंटे में जिंदा या मुर्दा वो शाम आपके सामने होंगे। উত্তরপ্রদেশে যোগীজি আছেন মুখ্যমন্ত্রী হিসেবে। খুব শীঘ্রই হয়তো যিনি এই কাজটি করেছেন শাস্তি পেয়ে যাবেন। কিন্তু একবার ভেবে দেখুন, যার প্রাণটি চলে গেছে সে কি আর ফিরে আসবে? জিহাদি মন মানসিকতার ব্যক্তি আছে, তাদেরকে জনসম্মুখে ফাঁসি দেওয়া উচিত। তবে যদি এদের শিক্ষা হয় এরা মানসিক রোগী, এরা সুস্থ নয়, এদের সুস্থ করা খুব দরকার। আমরা সনাতনীরা আর নিজেদের মধ্যে কবে ঐক্যতা দেখাবো? যদি এখনো পর্যন্ত আমরা সনাতনীরা এক না হই তাহলে এরকম কত সনাতনী যে মারা যাবে তার হিসাব থাকবে না। প্রতিটি সনাতনী পরিবারের কাছে একটি আবেদন থাকবে, আপনার সন্তানটি কার সাথে মিশছে একটু খেয়াল রাখবেন। সন্তান হারিয়ে গেলে আর সন্তান ফিরে পাবেন না। প্রতিটি সনাতনী মনে রাখবে, আমরা যদি ভগবান শ্রীরামের মতো শান্তশিষ্ট হয়ে থাকি ভগবান পরশুরামের মতো হওয়াও দরকার। যদি ভগবান পরশুরামের মতো হই তবেই জিহাদিরা সরে দাঁড়াবে, তবেই আমাদের সনাতনীদের উপর আক্রমণকারীরা তাদের পথ বদলাতে বাধ্য হবে। যে সকল সনাতনীরা সনাতনীদের পাশে দাঁড়ায় না তারা সনাতনীরা, তাদের ডিএনএতে সমস্যা আছে। জয় শ্রীরাম।